আজকের বিশ্বে এমন অনেক দেশ আছে যাদের শিক্ষা ব্যবস্থা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তারা না শুধু কম পরীক্ষায় বিশ্বাস করে, বরং স্কুলেই হোমওয়ার্ক দেয় না, আর ক্লাসের শিক্ষকদের বদলে শিশুরাই শিশুদেরকে শেখায় একে অপরকে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে আজব কিন্তু কার্যকর শিক্ষা পদ্ধতি নিয়ে, বিশেষ করে ফিনল্যান্ড, জাপান আর জার্মানির শিক্ষা পদ্ধতি, এবং কিভাবে এসব পদ্ধতি বাংলাদেশ বা ভারতের প্রচলিত সিস্টেম থেকে একেবারেই ভিন্ন। আপনি কি ভাবতে পারেন একটা দেশে 15 বছর বয়স পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা নেই, স্কুলে পড়তে হয় দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা, হোমওয়ার্ক প্রায় শূন্যের কোঠায়, তবু সেই দেশের শিক্ষার্থীরা বিশ্বের সেরা। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটা ফিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে প্রশংসিত শিক্ষা ব্যবস্থার দেশ। 15 বছর পর্যন্ত কোনো জাতীয় পরীক্ষা নেই, শিক্ষার্থীদের গ্রেড বা র্যাঙ্কিং এর চাপ নেই, শেখা হয় ব্যক্তিগত গতিতে, মুখস্থ নয় বরং বোঝার উপর ভিত্তি করে। স্কুল শেষে ছাত্ররা নিজের সময় পায়, খেলা, পারিবারিক সময় বা নিজেদের মতো শিখতে। গড়ে প্রতিদিন মাত্র 30 মিনিটের কম হোমওয়ার্ক দেওয়া হয়। প্রতিটি ক্লাসে ছাত্র সংখ্যা কম, ফলে ব্যক্তিগতভাবে শিক্ষকদের নজর দেওয়া সম্ভব। শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝে শেখান, শুধু সিলেবাস নয়। ফিনল্যান্ডে শিক্ষক হওয়া মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতোই সম্মানজনক পেশা। একজন শিক্ষক হতে গেলে অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হয়। শিক্ষকরা স্বাধীনভাবে ক্লাস নেন, পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন উপায়ে শেখাতে পারেন। স্কুলগুলোতে কোনো ইউনিফর্ম বাধ্যতামূলক না, শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আসে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সহানুভূতিপূর্ণ সম্পর্ক বজায় থাকে। পড়াশোনা হয় সহযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে নয়। ফিনল্যান্ড আমাদের দেখিয়ে দিয়েছে সফল শিক্ষা মানে শুধু ভালো মার্কস নয়, বরং ভালো মানুষ তৈরি করা। এই শিক্ষা ব্যবস্থা প্রতিযোগিতার বদলে সহযোগিতা শেখায়, চাপ নয় ভালোবাসা দিয়ে শেখায়। আর একজন শিশু কিভাবে মানুষ হবে সেটাই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। একটা দেশে ছাত্ররা নিজেরাই স্কুল পরিষ্কার করে, পড়ালেখার চেয়ে বেশি গুরুত্ব দেয় নৈতিকতায়, আর স্কুলে প্রথম 3 বছর শুধু শেখানো হয় মানুষ হতে। হ্যাঁ, এই দেশটি হলো জাপান, বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ ও মানবিক শিক্ষা ব্যবস্থার অন্যতম উদাহরণ। জাপানে সাধারণভাবে শিক্ষা 3টি ধাপে বিভক্ত: এলিমেন্টারি স্কুল, জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই স্কুল। শিক্ষা বাধ্যতামূলক 9ম শ্রেণী পর্যন্ত, মোট 9 বছর। এই সময়ের মধ্যে প্রায় 100% শিশু স্কুলে যায়। জাপানের স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত কোনো একাডেমিক পরীক্ষা নেই, শেখানো হয় নৈতিকতা, আচরণ, দায়িত্ববোধ, সহানুভূতি। এই সময়টাকে জাপানিরা বলে ক্যারেক্টার বিল্ডিং ইয়ার্স। এই ধাপে শেখানো হয় সম্মান করা, দলবদ্ধভাবে কাজ করা, সত্য বলা ও সময়ানুবর্তিতা। লক্ষ্য একটাই, ভালো ছাত্র নয়, আগে ভালো মানুষ বানানো। জাপানের স্কুলে নেই কোনো ক্লিনার বা ঝাড়ুদার। প্রতিদিন ক্লাস শেষে ছাত্ররা নিজেরাই টয়লেট, ক্লাসরুম, করিডোর পরিষ্কার করে। এটি শেখায় সম্মান, দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা। তারা বিশ্বাস করে নিজের পরিবেশের যত্ন নেওয়া শিক্ষা জীবনের অংশ। শিক্ষক হতে চাইলে কঠিন পরীক্ষায় পাশ করতে হয়, এমন নিয়মিত ট্রেনিং নিতে হয়। একজন শিক্ষক বছরে গড়ে 65 ঘন্টার বেশি প্রশিক্ষণ নেন। শিক্ষকরা পড়ানোর বাইরে ছাত্রদের মানসিক উন্নয়নও সরাসরি যুক্ত। পড়াশোনার পাশাপাশি যদি আমরা শিশুদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিকতা শেখাতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতের প্রজন্ম শুধু ভালো রেজাল্টধারী নয়, বরং ভালো মানুষ হিসাবে সমাজেও অবদান রাখতে পারে। জাপান আমাদের শিখিয়ে দিয়েছে জ্ঞান শক্তি নয়, জ্ঞান প্লাস চরিত্রই প্রকৃত শক্তি। আপনি যদি বিশ্বাস করেন আমাদের শিক্ষার ব্যবস্থা পাল্টানো দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন শিক্ষা পদ্ধতিতে আপনার সন্তানকে দেখতে চান। জার্মানি শিক্ষা পদ্ধতি। জার্মানি শিক্ষা ব্যবস্থা শুধু বই পড়ার নাম নয়, এখানে ছাত্ররা ছোটবেলা থেকে শেখে কিভাবে বাস্তব জীবন ও কাজের দক্ষতা অর্জন করতে হয়। এক কথায় জার্মানি গড়ে তোলা বাস্তবমুখী, দক্ষ ও আত্মনির্ভরশীল কর্মী। এই সিস্টেমে ছাত্ররা সপ্তাহে অর্ধেক সময় স্কুলে পাঠ নেয়, বাকি অর্ধেক সময় তারা কারখানা, অফিস বা ব্যবসায় ইন্টার্নশিপ করে, অর্থাৎ তারা থিওরি বা প্র্যাকটিক্যাল কাজ একসঙ্গে শিখে। ছাত্ররা কাজের পরিবেশে গিয়ে আগাম অভিজ্ঞতা পায়, তাদের দক্ষতা বৃদ্ধি পায়, চাকরির বাজারে প্রবেশ সহজ হয়, বেকারত্বের হার অনেক কম থাকে। জার্মানির শিক্ষা ব্যবস্থা কারিগরি শিক্ষাকে অনেক সম্মান দেয়। কারিগরি স্কুলে শিক্ষার প্রাপ্তরা বিভিন্ন শিল্পকর্মে দক্ষ হয়ে ওঠে। ছাত্ররা শিক্ষা জীবনের মধ্যে প্রায় 3,55,000 বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেয়। শিক্ষকগণ খুবই উচ্চ প্রশিক্ষিত এবং ছাত্রের ব্যক্তিগত বিকাশে মনোযোগী। ক্লাসে ছাত্র সংখ্যা কম থাকে, তাই শিক্ষকের নজর সকলের উপর থাকে। ছাত্রদের নিজেদের মতামত প্রকাশের সুযোগ বেশি। জার্মানি
জার্মানি বেকারত্ব হার পৃথিবীর অন্যতম কম। শিক্ষার্থীরা দ্রুত কাজের বাজারে প্রবেশ করে দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়। দেশের অর্থনীতিতে ভোকেশনাল শিক্ষা পদ্ধতি বড় অবদান। জার্মানির শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় শুধুমাত্র পড়ালেখা নয়, বাস্তব দক্ষতা অর্জন শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। যখন শিক্ষার্থীরা ছোটবেলা থেকে কাজের মাধ্যমে শিখবে, তখন তারা সফল ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ বা ভারতের শিক্ষা পদ্ধতি। বাংলাদেশ আর ভারত দুইটি দেশের কোটি কোটি শিক্ষার্থী যাদের স্বপ্ন বড়, কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রায় একই সমস্যায় পড়ে আছে। আজ আমরা জানবো কেন এই দুই দেশের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন এবং কি কারণে তারা বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে পারছে না। সাধারণত স্কুল শুরু হয় 5 থেকে 6 বছর থেকে। বাধ্যতামূলক শিক্ষা বাংলাদেশে 10 বছর, ভারতের 8 থেকে 12 বছর। রাজ্যের উপর নির্ভর করে। প্রতি বছর স্কুলে অগণিত পরীক্ষা ও পরীক্ষার প্রস্তুতি। শিক্ষার্থীদের মূল লক্ষ্য হয় বইয়ের কথা মুখস্থ করা। বোঝা বা সৃজনশীলতা চিন্তার চেয়ে গুরুত্বপূর্ণ হয় রটে শেখা। ফলাফল পরিমাপ হয় শুধু মার্কসের ভিত্তিতে। দিনে প্রায় 6 থেকে 8 ঘন্টা ক্লাস। বাড়িতে প্রচুর হোমওয়ার্ক ও টিউশন। ছোটদের মধ্যে শিশু শ্রমের মতো চাপ সৃষ্টি হয়। অনেক শিক্ষকের প্রশিক্ষণ অসম্পূর্ণ বা নিম্নতম। পাঠদান হয় অনেক সময় পাঠ্যপুস্তক অনুশীলনে সীমাবদ্ধ। শিক্ষকের সৃষ্টিশীলতা কম, নিয়ন্ত্রণমূলক পরিবেশ বেশি। পরীক্ষা মুখ্য হওয়ায় সৃজনশীলতা, চিন্তা, বিশ্লেষণ শেখানো হয় না। কাজের দক্ষতা বা ভোকেশনাল প্রশিক্ষণের সুযোগ কম। ক্যারিয়ার পরামর্শ, গাইডলাইন্সের অভাব। পরীক্ষা ও প্রতিযোগিতার চাপের কারণে ডিপ্রেশন, উদ্বেগ ও আত্মহত্যার হার বাড়ছে। আত্মবিশ্বাস কমে যায়। প্রশ্ন করার ভয়ে শিক্ষার্থীরা নীরব থাকে। প্রাইভেট টিউশন ছাড়া ভালো ফলাফল পাওয়া কঠিন হয়। উচ্চ শিক্ষার জন্য বড় বাজেটের প্রয়োজন, যা অনেক পরিবারের জন্য সম্ভব নয়। ফলে গরিব ও ধনী শিক্ষার মাঝে বড় ব্যবধান তৈরি হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি শুধু পরীক্ষা ও মার্কসের অন্তর থেকে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ শেখার প্রকৃত অর্থ বুঝতে ও আত্মবিশ্বাসী মানুষ গড়ে তুলতে পারে, তবে আমরা বিশ্বমানের শিক্ষার সাথে তাল মিলিয়ে এগোতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি ফিনল্যান্ড, জাপান, জার্মানি, বাংলাদেশ ও ভারত শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনার যদি এই ভিডিওটি থেকে কিছু শেখার, মজা এবং তথ্য পেয়ে থাকেন, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর আমাদের সাথে আরও এসব শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নিন। আপনার দেশের শিক্ষা ব্যবস্থা কেমন লাগে? আপনি কি ভাবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত করা যেতে পারে? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমরা সেটাও খুব আগ্রহ নিয়ে পড়ব। এছাড়া বন্ধু বান্ধব পরিবারের যারা শিক্ষা বিষয় নিয়ে আগ্রহী, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলেই আপনি তাদের উপকারে আসবেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসছি। সুতরাং আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শেখার আগ্রহ কখনো হারাবেন না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।